মাত্র কয়েকদিন আগে উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দুর্যোগ কেড়ে দিয়েছে সবকিছুই। মাথার উপরে ছাদ হারিয়েছেন অসংখ্য মানুষ, ঘর নেই। তাই এখন তিস্তার নদীবাঁধের কাছে আশ্রয় নিয়েছেন জলপাইগুড়ির তাঁতিপাড়ার বাসিন্দারা। তিস্তা পাড়ের বৃত্তান্ত, পেছনেই বয়ে চলেছে তিস্তা, অন্ধকারে ঢাকা পড়ে গেছে। আর এই তিস্তা পাড়ে এই মুহূর্তে ঘরছাড়া বানভাসী মানুষ, তারা কিন্তু কোনো রকমে এই পাড়ের মধ্যে কোথাও না কোথাও মাথা গুঁজে রয়েছেন, কারণ তিস্তা তাদের সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে। বাড়িটা, সামান্য যেটুকু সম্বল ছিল সেই সম্বলটুকুও। থাকার মতো আর কোনো এমনি কোনো জায়গা নাই। বাঁধের উপরে আমরা তিরপাল দিয়ে ক্যাম্প করে ওইখানেই রয়েছি সবাই মিলে। এত এইগুলা যতগুলা লোক দেখছেন সবাই এক এক জায়গায় থাকি। 10 মিনিটের মধ্যে জলটা হুড়ু হুড়ু করে এসে আমাদের সব ভাসায় নিয়ে গেল। তখন আমরা কি করব? যেভাবে ঘরে ছিলাম ওইভাবে ঘর থেকে বার হইয়া বাঁধে উঠছি। আর গরু ছাগল কত ভাইসে গেছে, কেউ ছাগলগুলো মরে গেছে, কিছু বার করতে পারিনি। খাওয়া দাওয়া তো বন্ধই একরকম, তাও তো চুলা চাটকে জ্বালানো যায় না বাড়িতে। এই যে পলি মাটি পরে সব নষ্ট হয়ে গেছে। টিন কাইটে আমরা টিনে এখানে ক্যাম্প করে টিনের মধ্যে যা হোক অত সিদ্ধ ভাত কোনো রকম একটু ডাল ভাত রান্না করে খাওয়া দাওয়া করে দিন যাইতেছে। ওনাকে অনেক করে রিকোয়েস্ট করা হয়েছে, খিচুড়ির ব্যবস্থাও করেনি। ওইভাবেই ওই অবস্থায় 2 কিলো চিড়া নিয়ে আর একটা গুড়ের ডিকা দিয়ে আমরা ওইভাবেই এতগুলা লোক খাইয়ে দেয়, মানে কোনো রকম বেঁচে আছে আর কি। জলেরও কোনো ব্যবস্থা করেনি। কালকে রাত্রে সন্ধ্যা বললো কি যে ডিএম সাহেব আসবেন, ছটা ফোন করছে যে পঞ্চায়েত যে আসবেন, আসেনি এখন পর্যন্ত। না ডিএম না বিডিও আসেন। তিস্তার পাড়ে এসে আমরা পৌঁছালাম, তখন দেখা হলো এই মানুষগুলোর জন্য। আমাদের নয় খুঁজতে সময় লাগলো, কিন্তু এখানকার গ্রাম পঞ্চায়েত, এখানকার যারা বিভিন্ন পদাধিকারী, বিভিন্ন জননেতা, তারা কিন্তু এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছয়নি, এমনটাই এই মানুষদের অভিযোগ। ফলে কোনো রকমে একবেলা খেয়ে একেবারে খোলা আকাশের নিচে এদের দিন কাটছে। তিস্তা এদের বন্ধু, আবার এই মুহূর্তে তিস্তাই সব কিছু কেড়ে নিয়েছে। এই মানুষদের পাশে সবাই মিলে না দাঁড়ালে এই মানুষগুলো কিন্তু আর কিছুতেই তাদের নিজেদের বাড়িতে ফিরতে পারবে না। ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে রাজা চট্টোপাধ্যায় এবং উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। একেবারে ঘুটঘুটে অন্ধকার, একটা মাত্র মোমবাতি হচ্ছে ভরসা। আর এই মোমবাতিকে ভরসা করেই মানুষজন রয়েছেন রাস্তার উপরে, কারণ তাদের ঘর বাড়ি সবটা ভেসে গেছে জলের তোড়ে। এতটুকু পর্যন্ত এদের কিচ্ছুটি নেই। এদের বাড়ি ছিল, ঘর ছিল, সংসার ছিল এবং সাজানো একটা জীবন ছিল। এই মুহূর্তে জীবন বলতে একটা মাথার উপরে প্লাস্টিক আর সামান্য গুটি কয়েক বাসনপত্র, যেগুলো তারা পেয়েছেন। বাড়ির কোনো চিহ্ন নেই, মাথার ওপরে একটা প্লাস্টিক, রোদে তাপে সেটা প্রায় নষ্ট হওয়ার উপক্রম। আর সম্বল বলতে একটা ছোট্ট মোমবাতি। মোমবাতিটা শেষ হয়ে গেলে গোটা ক্যাম্পটাই অন্ধকার। যদি বৃষ্টি নামে তাহলে 2 বছরের বাচ্চাকে নিয়ে এই বোনকে থাকতে হবে এই ক্যাম্পেই, কারণ তাদের বাড়িটাই নেই। যদি প্রচণ্ড বৃষ্টিতে এই ত্রিপলটা উড়ে যায় তাহলেও কিন্তু তাকে এখানেই থাকতে হবে, কারণ এদের জন্য কোনো স্থায়ী ক্যাম্পের ব্যবস্থা এখনো পর্যন্ত কেউ করেনি। এভাবেই শুধু একটা পরিবার না, দিন কাটাচ্ছেন প্রচুর পরিবার, কেউ রাস্তার ওপরে, কেউ বা একটু উঁচু জায়গায়। একটা ত্রিপল আর মাটিতে পাতা আরেকটা ছোট্ট ত্রিপল, এই হচ্ছে তাদের সম্বল। দুবেলা দুমুঠো খাবার হয়তো জুটছে, কিন্তু কবে বাড়ি ফিরবেন, কিভাবে ফিরবেন, বাড়িটা কে তৈরি করে দেবে, আদৌ কি কোনোদিন আর নিজেদের ঠিকানায় ফিরতে পারবেন? অনেক প্রশ্ন মা আর বোনদের মনে, কিন্তু এর উত্তর কেউ জানে না। ক্যামেরায়
দীপ্তেন্দ্র সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, ধূপগুড়ি। এই জঙ্গল থেকে এই মাত্র একটা সাপ বেরিয়েছিল, এখনো দেখা যাচ্ছে সাপটা ঘুরে বেড়াচ্ছে। কারণ এই গোটা অঞ্চলটা একসময় বাড়ি ছিল, এখন আর তার কোনো অস্তিত্ব নেই। ফলে সাপদের এগুলোই হচ্ছে থাকার জায়গা। চারিদিকে ঝিঝি পোকার ডাক, একেবারে অন্ধকার, আর তার মধ্যে এখানে ক্যাম্প চালানো হচ্ছে, অভয়া ক্লিনিক ক্যাম্প। কলকাতা থেকে একাধিক ডাক্তার এসেছেন এখানকার ক্যাম্প চালানোর জন্য। মানুষ যাদের বাড়িঘর সব চলে গেছে, কেউ রয়েছেন তাঁবুর নিচে, কারুর বা এখন তাঁবুটাও জোটেনি। তাদের দেখার জন্য এরকম একটা অবস্থার মধ্যেও ক্যাম্প চালিয়ে যাচ্ছেন অভয়া ক্লিনিকের যে সমস্ত ডাক্তাররা। পরিচিত মুখ, আপনারা বারবারই তাদের দেখেছেন, কিন্তু তারা এই মুহূর্তে পৌঁছে গেছে ময়নাগুড়িতে। কাঁদছে, মানুষ হয়ে তার পাশে দাঁড়ান, এই বার্তা নিয়েই এখানে চিকিৎসকরা পৌঁছে গেছেন। একেবারে গ্রামের মধ্যে, এতটুকু আলো পর্যন্ত নেই। সাধারণভাবে তারা যে পরিকাঠামোয় চিকিৎসা করতে অভ্যস্ত তার বিন্দু মাত্র নেই, কিন্তু সব কিছুকে দূরে সরিয়ে রেখে তাদের কাজ এই মানুষগুলোর পাশে দাঁড়ানো। অন্তত কিছুটা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়, সেই চেষ্টায় এখন অভয়া ক্লিনিকের চিকিৎসকেরা। ক্যামেরায় দীপ্তেন্দ্র সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, ময়নাগুড়ি। বাঁধ ভেঙে হু হু করে জল ঢাকার স্রোত ভাসিয়ে নিয়েছে গোটা গ্রামকে, আর তারপর সেই জল নেমে যাওয়ার বাঁধের ওপরেই আশ্রয় নিয়েছেন সেই সমস্ত সব হারানো মানুষজন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জলঢাকা নদীর যে বাঁধ রয়েছে, যে বাঁধের একাংশ ভেঙে ডুবে গিয়েছে সম্পূর্ণ তারারবাড়ি গ্রাম। সেই বাঁধের ওপরই এইভাবেই ত্রিপল খাটিয়ে যে সমস্ত পরিবার সব হারিয়েছেন তারা আশ্রয় নিয়েছেন। বাঁধ মেরামতের কাজ চলছে, কিন্তু সে কাজ কতদিনে শেষ হবে কেউ জানেন না, এবং যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে প্রত্যেকের, সেই ক্ষতির পূরণ কে করবে, এই প্রশ্নটাই কিন্তু ঘোরাফেরা করছে। বাড়িতে অসুস্থ মানুষজন রয়েছেন, বাড়িতে ছোট ছোট শিশু নিয়ে থাকছেন প্রত্যেকে। খাবার যা জুটছে তা যথেষ্ট নয়, এমনটাই বলছেন তারা। এবং তারা এটাও বলছেন যে চিকিৎসার যাবতীয় যা কিছু ছিল ঘরে, তা প্রেসক্রিপশন থেকে শুরু করে ওষুধ সবটাই ভেসে গিয়েছে বানের জলে। এবার কি হবে? চিকিৎসা কোথা থেকে জুটবে? কিভাবে পড়াশোনা হবে? বই খাতা সব ভেসে গিয়েছে ছোট ছোট বাচ্চাদের। যারা বয়স্ক মানুষরা রয়েছেন তাদের খাবার জুটছে না সময় মতো, যেটা ত্রাণ শিবিরের থেকে দেওয়া হচ্ছে তা মোটেও যথেষ্ট নয়, এমনটা বলছেন এই সমস্ত মানুষজন। ফলে এই মুহূর্তে বিপুল সংখ্যক এলাকা সম্পূর্ণভাবে ধ্বংসলীলা চলার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে, এবং সকলেই চাইছেন যে সরকারি সাহায্য এসে পৌঁছাক, তারা যাতে আবারও নিজেদের বাড়িটা গড়ে তুলতে পারেন। জলের মধ্যে অনেকটা জলের মধ্যে আসলাম, আসা তো বানে তো থাকতে পারতেছি না, থাকতে বানে ঘুরি, কোথায় উঁচা মাটি আছে সেখানে থাকবো, ওখানে তো থাকতে পারতেছি না। সরকার থেকে কি সাহায্য? ওই যে খেতে দিচ্ছে, খালি খেতে দিচ্ছে, তিরপল একটা করে দিচ্ছে। পরিবারে আমার 7 জন লোক, একটা তিরপলে হয়, বাড়িতে কিছু নেই, সব ভেসে গেছে। গরু ছাগল, আমার একটা টোটো ছিল তাও ভেসে গেছে, বাইক ভেসে গেছে, কিছু আনতে পারি নাই, জিনিসপাতি সোনা গহনা সব চলে গেছে। 10,000 টাকা আসলো, 10,000 টাকাও চলে গেছে। এখন যে বাচ্চাকে কি খাবো তার কিছু নেই। পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।